কথাই আছে মাছে ভাতে বাঙালি। তারপর যদি হয় দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা টেস্টি টেস্টি মাছের ঝোল। হাতের কাছে থাকা দুটো মশলা ব্যবহার করে যে এত টেস্টি মাছের ঝোল হতে পারে সেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে প্রথমে আমি নিয়েছি কাতলা মাছ, আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এগুলোর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। হাত দিয়ে মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে রেস্টে রাখবো। রেস্টে রাখলে কি হবে, মাছের ভেতরে লবণটা যাবে, তাতে খেতে স্বাদটা বেশি হবে। মাছ রেস্টে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর তার মধ্যে থাকা বীজগুলোকে ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে নেওয়া 1.5 ইঞ্চি পরিমাণ আদা। তারপর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। অবশ্যই এই মশলা কটা ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিতে নিতে এইদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, তেলের থেকে ধুয়ো ওঠা শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে পরে কি হবে, এই যে তেলের মধ্যে মাছটা দেওয়া হলো, তাহলে তেল চারদিকে ছিটবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার আস্তে আস্তে একটা করে মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দেব। নিচের দিকটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে মাছগুলোকে দুই পিঠই পুরো লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব, আর যে মাছগুলো রয়েছে সেইগুলো এই তেলে একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সব মাছগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে বেঁচে রয়েছে তেল, ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে লম্বা করে কেটে নেওয়া আলু। আলুগুলোকেও পুরো লাল লাল করে ভেজে নেব। আর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য এর মধ্যে দেওয়া তো আগেই লবণ হয়েছে, আর এখানে এক্সট্রা করে লবণটা দিলাম না, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা মিশিয়ে নিয়ে আলুটা ভাজা হতে থাক। আলু পুরো লাল লাল করে দুই পিঠই ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর আমি তেলটা একটু বেশিই দিয়েছি মাছ ভাজার সময়, কারণ তেলের মধ্যে যদি মাছ ভাজার গন্ধটা থাকে তাহলে সেই ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আর কোনো রকম তেল আমি ব্যবহার করিনি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটার থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণটা দিয়ে তারপরে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, বেশ একটু লাল লাল হবে সেইভাবেই ভাজতে হবে। পেঁয়াজ অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট। তেলের মধ্যে এইভাবে আলাদা করে রসুনের পেস্টটা দিলে তেলের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। রসুন আর পেঁয়াজ এবার একসাথেই ভাজা হবে। গ্যাসের ফ্লেম লোতে থাকবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণ দিয়েছি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা, এবার এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাটাই দেব, আর মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। আগে পেঁয়াজের মধ্যে লবণ অল্প করে দিয়েছি, আর মিক্সিং জারটা ধুয়ে মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। গ্যাসের ফ্লেম হাই করে প্রথমে একটুখানি কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কষাবো। মশলা কষানো হতে থাক। গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে
গ্যাসের ফ্লেম লো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে আর 1 চা চামচ কালো জিরে। সাদা জিরে ও কালো জিরেটা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আর একটা দেব তেজপাতা। মশলার মধ্যে ফোড়ন হিসাবে তো তেজপাতা ব্যবহার করেছেন। এইভাবে শুকনো খোলায় জিরে, কালো জিরে আর তেজপাতা একসাথে ভেজে নিয়ে রান্নাটা করবেন। তাহলে বুঝতে পারবেন যে কতখানি টেস্টি হতে পারে মাছের ঝোল। যখন দেখবেন মশলাটা চটপট হয়ে ফুটতে শুরু করেছে তখনই গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এদিকে মশলা কষানো হচ্ছে, গ্যাস অফ করে দিয়েছি, ধোয়া ওঠা শুরু হয়ে গেছে। সাথে সাথে নাবিয়ে প্লেটে রেখে ঠান্ডা করে নেব। মশলার থেকে ওপরে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটাকে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলে হয়ে যাবে। আলুটা কষানো হতে থাক, অন্যদিকে ওই যে মশলাটা ঠান্ডা করে নিয়েছি সেই মশলাটা থেতনির মধ্যে করে একটু আস্তে করে থেতো করে দিলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। মশলা গুঁড়ো হয়ে গেছে, মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, কারণ পাতলা ঝোলটা খেতেই বেশি টেস্টি লাগবে। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। ঝোল টকবক করে ফুটছে, এই পর্যায়ে দিয়ে দেব ওই যে কালো জিরে আর সাদা জিরে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে এবার সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোবে। আলুটা অর্ধেকের বেশি ভাজাতেই তো সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না এটা সিদ্ধ হতে। এবার এর মধ্যেই দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছ। একটা আলু চেক করে দেখিয়ে দিচ্ছি আলুটা সম্পূর্ণ সিদ্ধ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দেব। ঝোল চেক করে নিয়েছি, একটু লবণের প্রয়োজন, সেই কারণে 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে লবণটাকে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। গ্যাস অফ করে দেব। মাছটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব সজনে ডাঁটা ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে সজনে ডাঁটা নিয়েছি, আর সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। সজনে ডাঁটাগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর আমি আর কেটে নেওয়াটা শেয়ার করলাম না। সজনে ডাঁটা দুই পাশের দিকটা কেটে আস্তে করে এক পাশটা টান দিলে বেশ একটা খোসা গায়ের থেকে চলে আসে। এইভাবে সজনে ডাঁটাগুলোকে কেটে নিতে হয়। হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে সজনে ডাঁটার গায়ের থেকে খোসাটা আস্তে করে উল্টোভাবে টান দিলেই পুরো খোসাটা উঠে চলে আসে। এগুলোকে জল পাল্টে 2-3 বার ধুয়ে জল ছেঁকে একটা পাত্রে তুলে রেখেছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ।
তারপরেই এর মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে তেলে দিয়ে দেব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এখন আলুটা দেওয়া হলো তেলে, তাহলে তেলটা চারদিকে ছিটবে। লবণটা দেওয়ার কারণে তেল আর চারদিকে ছিটবে না। ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুর মধ্যে কালারের জন্য দিয়ে দেব ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে বেশ ভালো করে ভাজতে হবে। সজনে ডাঁটার মধ্যে থাকে অনেক গুণাগুণ, সেটা সকলেই কম বেশি জেনে থাকবেন। সেই কারণে বাচ্চা থেকে বড় সকলেরই সজনে ডাঁটাটা ঋতু চেঞ্জের সাথে সাথে বসন্তকালে প্রচুর পরিমাণে খাওয়া দরকার। এমনভাবে রান্নাটা করব যেন সকলেই চেটেপুটে খেয়ে নেয়। আলু 40% মতন ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এবার সজনে ডাঁটা আলুর সাথে ভাজা হতে থাকবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। সজনে ডাঁটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। একটা মিক্সিং জার নিয়েছি, এবার তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। যেমন এইখানে আমি আগের থেকে চিনেবাদাম শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। চিনেবাদামের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি পোস্ত। এইখানে 4 চা চামচ পোস্ত ব্যবহার করেছি। পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে। এগুলোকে জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে জল ছাড়া আগে পেস্ট করলে কত সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। যেহেতু পোস্ত রয়েছে সেই কারণে প্রথমেই যদি জল দেওয়া হয় তাহলে পেস্ট হতে অনেকটা সময় লাগে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জল আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর একটু জল দেওয়া হলো। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার যে সজনে ডাঁটা আর আলুটা ভাজা হচ্ছিল সেটাকে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে নেব। সজনে ডাঁটা আর আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। তারপর ওই কড়াইটাই বসিয়ে গ্যাসের ওভেনে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এইখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। টমেটোটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে ব্যবহার করব হাফ চা চামচ লবণ। লবণটা দেওয়ার সাথে সাথেই টমেটোটা একদম তেলে সুন্দরভাবে মজে যাবে। টমেটো তেলের মধ্যে মজে গেছে, খুন্তি দিয়ে একটু টমেটোটাকে মেল্ট করে দিচ্ছি। দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে টমেটোগুলো গলে যাচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা। সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ কষাবার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকে মশলার সাথে আরও একবার নেড়ে চেড়ে নেব। কালারের জন্য দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহারই করা হয়েছে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন মশলার ওপরে বেশ হালকা তেল ছাড়ছে। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব যে সজনে ডাঁটা আর আলুটা ভেজে রেখেছি সেইগুলোকে। সজনে ডাঁটা আর আলু দিয়ে সাথে সাথে কিন্তু জল দেবেন না। আরও 1.5 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিয়ে দিচ্ছে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ঝোল টকবক করে ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব ভালো মতন তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য।
3 থেকে 4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দেবো। চেক করে নেব লবণ ঠিকঠাক আছে কি না। লবণের প্রয়োজন, সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব সম্পূর্ণটা হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু বাদে ঢাকনাটা সরিয়ে নিয়ে তারপর খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি আলু সিদ্ধ হলো কিনা। আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটা বেশ একটু হালকা ঝোলঝোল থাকবে, সেটাই খেতে কিন্তু ভালো লাগে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব, আর টেস্টটা আরও টেস্টি হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কেউ স্কিপ করবেন না, এত টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। গ্যাস অফ করে দেব, আর সবশেষে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ একটু ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার এটা একটা পাত্রে তুলে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।